কিছু কিছু মানুষ এই এআই এর ব্যবহার করে আপনার পরিবারের লোকের গলার আওয়াজ মিমিক করে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে। আপনি ভাববেন হয়তো আপনার পরিবারেরই কেউ এই ফোনটি করেছে। By the way, you stink. Excuse me, what do you mean by that? That is highly offensive and inappropriate. তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, সময় থাকতে থাকতে এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সাবধান হন। এই স্ক্যামগুলি শুধু ভারতেই না, পৃথিবীর অনেক দেশেই ঘটেছে। এইসব স্ক্যাম থেকে বাঁচার একটাই উপায়, যত তাড়াতাড়ি সম্ভব এআই সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বন্ধুরা, আজ আমি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বলতে চলেছি, যা গোটা বিশ্বকে বদলে দিচ্ছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমাদের দেওয়া সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়, এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। কিছুদিন আগে পর্যন্ত ফটোশপ ব্যবহার করে আসল ছবির মতো দেখতে নকল ছবি বানানো হতো, কিন্তু এতে সময় লেগে যেত অনেক। এখন এই কাজ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই করে ফেলা যায় এআই এর মাধ্যমে। এখন এআই এর মাধ্যমে নকল ছবিকে এমনভাবে এডিট করা হয় যেটা দেখলে বোঝার উপায় নেই এটা আসল নাকি নকল। শুধু ছবি নয়, এআই আপনার বাংলা, হিন্দি যে কোনো ভাষায় বলা ভিডিওতে ইংলিশ সাবটাইটেল বসিয়ে দিতে পারে। আপনি যদি চান, এর মাধ্যমে আপনি নিজের চেহারা, ভাষা, এমনকি নিজের ভয়েস বদলেও ভিডিও বানাতে পারেন। যে কোনো আঁকা ছবি বা অ্যানিমেশন আপনি পুরোপুরি বদলে দিতে পারেন এআই এর সাহায্যে। শুধু আপনাকে আপনার চাহিদা লিখতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে আপনি যেমন চান এআই আপনার সামনে সেটাই পেশ করবে। মার্ভেলের মতো কোম্পানি নিজেদের টিভি শো এবং মুভির অ্যানিমেশনের জন্য এআই এর ব্যবহার করেছে। অ্যামাজনের মতো কোম্পানিও বলেছে তারা একটা গোটা বই লেখার জন্য এবং সেই বই নিজেদের ওয়েবসাইটে বিক্রি করার জন্য এআই ব্যবহার করবে। আপনি কল্পনাও করতে পারবেন না এআই কি করতে পারে। আপনার ইমেলের অটোমেটিক রিপ্লাই দেওয়া, ইমেল লেখা, পড়াশোনায় সাহায্য করা, কাজে সাহায্য করা, স্বাস্থ্যের জন্য পরামর্শ দেওয়া ইত্যাদি কাজ ছাড়াও আরও এমন অনেক কাজ আছে যা এআই করতে পারে এবং যেগুলি আপনার কল্পনারও বাইরে। এই এআই এর প্রভাব গোটা বিশ্বের ওপর পড়তে চলেছে, যার ফলে আমরা এক নতুন বিপ্লব দেখতে পাবো। জব মার্কেট, স্কুল এবং কলেজে পড়াশোনার ধরন, রাজনৈতিক পদ্ধতি, মিলিটারিদের যুদ্ধের ধরন ইত্যাদি সবকিছুই বদলাতে চলেছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেভেলপমেন্ট 5 থেকে 7 বছর আগে থেকেই বাড়ছে, কিন্তু মানুষ এটিকে লক্ষ্য দিতে শুরু করলো নভেম্বর 2022 সালে ChatGPT 3.5 ভার্সনটি পাবলিকভাবে অ্যাভেলেবেল করার পর। ChatGPT একটি এআই সফটওয়্যার, যাকে LLM অর্থাৎ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলও বলা হয়। এর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এটি মানুষের কথা বলার ধরনকে খুব ভালোভাবে নকল করতে পারে। যেমন একটা মানুষ অন্য মানুষের সাথে ফোনে, ইন্টারনেটে, কম্পিউটারে কথা বলে, যেমন ভাষা লেখে, এই সফটওয়্যারকে ঠিক তেমনভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে যাতে সে আমাদের সাথে এইভাবেই কথা বলতে পারে। ChatGPTকে OpenAI নামে এক আমেরিকান কোম্পানির দ্বারা বানানো হয়েছে। এটিকে বানানোর পর এর চাহিদা এতই বেড়ে গিয়েছিল যে এটি পৃথিবীর ফাস্টেস্ট গ্রোয়িং অনলাইন সার্ভিসে পরিণত হয়েছিল। 1 মিলিয়ন ইউজারের কাছে পৌঁছাতে নেটফ্লিক্সের টাইম লেগেছিল প্রায় 3.5 বছর, ফেসবুকের সময় লেগেছিল 10 মাস, টুইটারের সময় লেগেছিল 2 বছর, ইনস্টাগ্রামের সময় লেগেছিল 2.5 মাস, যেখানে এই ChatGPTর সময় লেগেছে মাত্র 5 দিন। আর এর পিছনের কারণটা খুবই সহজ, যেটা আপনি এই ChatGPT ব্যবহার করলেই বুঝতে পারবেন। ChatGPT 3.5 ভার্সনটি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। শুধু আপনাকে OpenAI ওয়েবসাইটে গিয়ে আপনার জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এই ChatGPTকে আপনি একটা প্রশ্ন করে দেখুন, যে উত্তরটা আপনি পাবেন মনে হবে যেন ChatGPTর পিছনে বসে কোনো মানুষ আপনাকে সেই উত্তরটা দিচ্ছে। সেই মানুষটি এমন যার কাছে সব প্রশ্নের উত্তর আছে, সে যে কোনো বিষয় হোক না কেন। এই টেকনোলজির চাহিদা এবং কাজের দক্ষতা এতই ভালো যে অন্যান্য বড় বড় কোম্পানিগুলিও তাদের নিজেদের এআই চ্যাটবটস লঞ্চ করেছিল। এই ChatGPTকে দেখে গুগল তার গুগল বার্ড লঞ্চ করেছে, মাইক্রোসফট তাদের বিং এআই লঞ্চ করেছে। যদিও OpenAI এবং মাইক্রোসফট এখন পার্টনারশিপে আছে। স্ন্যাপচ্যাট তাদের মাই এআই লঞ্চ করেছে। এছাড়াও আরও অনেক কোম্পানি যেমন কোয়ারা, ডুওলিঙ্গো, এয়ার ইন্ডিয়া
এইসব কোম্পানিগুলো রীতিমতো তাদের সিস্টেমে এআই লঞ্চ করেছে, নতুবা তারা অ্যানাউন্স করেছে খুব শীঘ্রই তারা এটি লঞ্চ করতে চলেছে। এখন প্রশ্ন উঠছে, এই টেকনোলজি যদি এতই ভালো হয় তাহলে ইলন মাস্ক কেন বলেছিলেন এআই ডেভেলপমেন্ট স্লো ডাউন করে দেওয়া দরকার? I think we need to regulate AI safety, frankly, because it is, I think, actually a bigger risk to society than cars or planes or medicine. এই এআই এর জন্য চাকরির ক্ষেত্রে সবার আগে ক্ষতি হতে পারে। এই এআই এত ভালোভাবে কাজ করতে পারে যা একটা মানুষের করা কাজের থেকে অনেক গুণ ভালো, যার কারণে এই এআই এর জন্য অনেক মানুষের চাকরিও চলে যেতে পারে। অতীতের ইতিহাস ঘেঁটে দেখলে বোঝা যাবে, যখনই পৃথিবীতে কোনো টেকনোলজি এসেছে সবার আগে প্রভাব পড়েছে জব মার্কেটের উপর। যখন স্মার্টফোন এলো তখন ল্যান্ডলাইন টেলিফোন অপারেটরদের চাকরি গেল, যখন গাড়ি এলো তখন ঘোড়ার গাড়ি চালানো মানুষগুলোর কাজ একেবারে শেষ হয়ে গেল, অনলাইন বুকিং ওয়েবসাইটগুলি আসার পর বুকিং ক্লার্কদের কাজ একেবারে কমে যেতে থাকলো, ইত্যাদি আরও অনেক টেকনোলজি রয়েছে যেগুলি আসার পর মানুষ তাদের চাকরি হারিয়েছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে ক্ষতি হতে চলেছে তা এই সকল ক্ষতির থেকে অনেক বড়। এর দুটি কারণ। প্রথম কারণটি হলো এআই টেকনোলজির প্রভাব কোনো একটি বিভাগে থাকবে না, বরঞ্চ সব ক্ষেত্রে আমরা এই টেকনোলজির প্রভাব দেখতে পাবো। এটা প্রথমবার হবে যে ক্রিয়েটিভ লোকেদেরও চাকরি যাবে, এবং কেউ এটা ভাবতে পারেনি যে গ্রাফিক্স ডিজাইনারদের চাকরিও যেতে পারে, লোগো ডিজাইনার এবং মিউজিশিয়ানসদেরও চাকরি যেতে পারে। মিড জার্নি, স্টেবল ডিফিউশনের মতো এআই সফটওয়্যার কয়েক মিনিটের মধ্যে যে কোনো লোগো, গ্রাফিক্স, ছবি ডিজাইন করে দিতে পারে আপনাকে। এই সফটওয়্যারের প্রভাবে ভবিষ্যতে মিউজিক উৎপাদন করা খুব সহজ হয়ে যাবে, শুধু আপনাকে লিখে জানাতে হবে কোন ধরনের মিউজিক আপনি চান। দ্বিতীয় কারণটি হলো এই এআই এর প্রভাব খুব বিশাল এবং দ্রুত গতির সঙ্গে হতে চলেছে। যেখানেই মানুষরা চাকরি হারাবেন সেখানেই এই এআই এর প্রভাব দেখতে পাওয়া যাবে। এইসব শুনে একদম মন খারাপ করবেন না, এইসব খারাপ খবরের মধ্যে ভালো খবরও আছে। ভালো খবর হলো একদিকে যেমন পুরনো চাকরি যাবে তেমন অনেক নতুন চাকরিও আসবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ফিউচার অফ জবস রিপোর্ট 2020 অনুসারে এআই এর জন্য 2025 সাল পর্যন্ত প্রায় 85 মিলিয়ন চাকরি হারিয়ে যাবে। এমনকি এই রিপোর্টে এটাও বলা হয়েছে যে যে সময় এই চাকরিগুলি যাবে সেই সময় প্রায় 97 মিলিয়ন নতুন চাকরিও তৈরি হবে। এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগবে যে নতুন চাকরিগুলি আসবে সেগুলি কি কি? তবে বলে রাখি, নতুন যে চাকরিগুলি আসবে তাতেও এআই এর ব্যবহার করা হবে। উদাহরণস্বরূপ বলা যায়, এআই এর মাধ্যমে গ্রাফিক্স ডিজাইনারদের যেমন চাকরি গেছে, তেমনি এআইকে লোগো বানানোর পরামর্শ দেওয়ার জন্য একজন নির্দেশকের প্রয়োজন। নির্দেশ না দিলে এআই কাজটা করবে কি করে? এরই মধ্যে একটি চমকানোর মতো খবর হলো যে 2022 সাল অনুযায়ী ভারতে সাক্ষরতার হার 77%। এর মানে যে 23% লোক পড়ে থাকছে তারা না লিখতে পারে না পড়তে পারে। NSSO অর্থাৎ ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসের রিপোর্ট অনুযায়ী 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে 60% মানুষ এমন রয়েছে যারা কম্পিউটার ইউজ করতে জানে না। 75% মানুষ অ্যাটাচ সহ ইমেল পাঠাতে পারে না। একবার ভেবে দেখুন তো, এইসব মানুষকে কাজে নেওয়াটা কতটা কঠিন, যে কম্পিউটারের বেসিক সম্পর্কেও কিছু জানে না। 23% মানুষ পড়াশোনা শেখেনি, 75% মানুষ কম্পিউটার চালাতে জানেন না, এবং যারা এআই এর বিষয়ে কিছু শিখবে না তারা আবারও একবার পিছনে পড়ে থাকবে। আসন্ন সময়ে এআই একটা স্ট্যান্ডার্ডে চলে আসবে। যেমন আগে আমাদের কোনো চাকরি পাওয়ার ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, কম্পিউটারের যোগ্যতা যাচাই করা হতো, কিন্তু এমন সময় আসতে চলেছে যেখানে কোনো চাকরি পাওয়ার আগে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার কি এআই সম্পর্কে কোনো জ্ঞান আছে, বা এআই কি, আপনি কি সেটা জানেন? যদি থাকে তো ভালো, আর না হলে আপনার চাকরি গেল। জব মার্কেটের পর এবার এআই এর প্রভাব শিক্ষা ব্যবস্থার উপর পড়তে চলেছে। একটা সময় ছিল যখন অঙ্কের কোনো সমস্যার সমাধান করার সময় আমরা ক্যালকুলেটর ব্যবহার করতাম, এবং স্যার আমাদের বলতেন ক্যালকুলেটর ব্যবহার না করতে, কারণ আমরা সবসময় আমাদের কাছে ক্যালকুলেটর পাবো না। কিন্তু দেশ উন্নত হওয়ার সাথে সাথে আমাদের কাছে যে শুধু ক্যালকুলেটর আছে তা নয়, কম্পিউটারের পাওয়ার সহ আমাদের কাছে রয়েছে স্মার্টফোন, এবং এবার এআইও থাকবে আমাদের কাছে। সারা বিশ্বে ChatGPT যখন ফেমাস হলো তখন সব থেকে বেশি স্টুডেন্টরাই এটার ব্যবহার শুরু করেছিল নিজেদের হোমওয়ার্কে চিটিং করার জন্য। আমার মতে এটা খুব বড় একটা বোকামি।
আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আপনার এটা বোঝা দরকার, ছোট ছোট পরীক্ষায় আপনি অবশ্যই চিটিং করে ফেলতে পারবেন, কিন্তু আপনি যখন আপনার জীবনে আরও এগিয়ে যাবেন তখন চিটিং করে আপনি যে শিক্ষা অর্জন করতে পারেননি তার জন্য আপনার আফসোস হবে। জীবনে সফলতা পেতে হলে আপনাকে শিক্ষা এবং মানিয়ে নেওয়া এই দুটোই শিখতে হবে। চ্যাটজিপিটিকে শিক্ষা ব্যবস্থায় আরও অনেকভাবে ব্যবহার করা যায়। জাপানের মতো উন্নত দেশ অলরেডি এই বিষয়ে অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। জাপানের নির্দেশিকায় প্রকাশিত করা হয়েছে যে স্কুলে কিভাবে এআইকে ব্যবহার করা উচিত এবং কিভাবে ব্যবহার করা অনুচিত। একটা শিক্ষকের কাজের চাপ কমাতে, স্টুডেন্টদের কোনো বিষয় ভালোভাবে বোঝাতে, ভালোভাবে ইংরাজি শেখার জন্য এআই ব্যবহার করা যেতে পারে। কিন্তু জাপান সোজাসুজিভাবে বলে দিয়েছে চিটিং করার জন্য এআই এর ব্যবহার নিষিদ্ধ। বোঝার ব্যাপার এটাই হলো যে এআই হলো একটি টুল, যাকে ভালো কাজের জন্য ব্যবহার করা যেতে পারে, আবার খারাপ কাজের জন্যও ব্যবহার করা যেতে পারে। ব্যবহার করার বিষয়টি পুরোপুরি তার ওপর যে এটাকে ব্যবহার করবে। আপনি যদি ভালো মানুষ হন তাহলে নিশ্চয়ই আপনি এটি ভালো কাজেই ব্যবহার করবেন, এবং আপনি যদি খারাপ মানুষ হন তাহলে এটি খারাপ কাজে ব্যবহার করবেন। খারাপ কাজে ব্যবহারের কথা আসলে আগেই আসে রাজনৈতিক প্রচারে এটির ব্যবহারের কথা। রাজনৈতিক প্রচারে এআই এর ব্যবহার এখনো পর্যন্ত সবথেকে খারাপ একটি বিষয় হতে পারে, যা অলরেডি শুরু হয়ে গেছে। এআই এখন এতই ডেভেলপ হয়ে গেছে যে একে আরো ভয়ঙ্কর কাজে ব্যবহার করা যেতে পারে। কোনো মানুষের ছবিকে এই এআই এমনই বদলে দিতে পারে যে আপনি একদমই ধরতে পারবেন না। একটা মানুষকে খুব সহজেই এইভাবে বোকা বানাতে পারে এআই। এত খারাপের মাঝে আশা একটাই, এই এআইকে ভালো কাজেও ব্যবহার করা যেতে পারে। এইসব রাজনৈতিক প্রচার এবং নকল ছবির বিরুদ্ধে ফাইট করার জন্য এআই ব্যবহার করা যেতে পারে, কিন্তু কি করে এটি ব্যবহার করা যেতে পারে সেটা তো সময়ই বলবে। মিডিয়াম নামে এক ওয়েবসাইটে পোস্ট করা এক লাইন পুরো পরিস্থিতিকে খুব ভালোভাবে সামলেছে। এই ওয়েবসাইটে বলা হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান সেভ ডেমোক্রেসি আনলেস ইট ডেস্ট্রয় ইট ফার্স্ট। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের গণতন্ত্রকে বাঁচাতে পারে যদি না এটিকে প্রথমে ধ্বংস করে দেওয়া হয়। সত্যি কথা এটাই বন্ধুরা, কিছু মানুষ এআইকে বাজে কাজের জন্য অলরেডি ব্যবহার করা শুরু করে দিয়েছে। আগে যদিও এইসব ফ্রড কাজকে ধরা যেত, কিন্তু এআই এর মাধ্যমে এইসব কাজ করার ফলে তাদেরকে ধরা খুব কঠিন হয়ে উঠেছে, কারণ এআই এর মাধ্যমে তারা যে কাজগুলি করছে সেটা এতই নিখুঁত যেটা খুব সহজেই সাধারণ মানুষের চোখে ধুলো দিতে পারে। কিছু কিছু মানুষ এই এআই এর ব্যবহার করে আপনার পরিবারের লোকের গলার আওয়াজ মিমিক করে আপনার কাছ থেকে টাকা চাইতে পারে। আপনি ভাববেন হয়তো আপনার পরিবারেরই কেউ এই ফোনটি করেছে। 2 সপ্তাহ ধরে ম্যাকাফি ল্যাব এই বিষয়ে রিসার্চ করে জানতে পেরেছে যে এআই এর যে ভয়েস কুলিং টুলস আছে সেটা কতটা এক্সেসেবল এবং কতটা সহজে এটাকে ব্যবহার করা যেতে পারে। এনারা রিসার্চ করে আরও জানতে পেরেছেন যে এই রকম ভয়েস টুলস ইন্টারনেটে ডজন ডজন পাওয়া যায়। এগুলো ব্যবহার করা খুব একটা কঠিন কাজ নয়। শুধুমাত্র 3 সেকেন্ডের অডিও দিয়ে এগুলো ক্লোনড ভয়েস তৈরি করতে পারবে, যেগুলি অরিজিনাল ভয়েসের সঙ্গে 85% মিলে যাবে। তারা রিসার্চ করে আরও জানতে পেরেছেন যে এআই খুব সহজেই উচ্চারণ নকল করতে পারে। সে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশের উচ্চারণই হোক না কেন, এই এআই এর মাধ্যমে ভয়েস স্ক্যাম করে 83% মানুষ তাদের 50,000 টাকার থেকেও বেশি টাকা হারিয়েছেন। এই স্ক্যামগুলি শুধু ভারতেই না, পৃথিবীর অনেক দেশেই ঘটেছে। এইসব স্ক্যাম থেকে বাঁচার একটাই উপায়, যত তাড়াতাড়ি সম্ভব এআই সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। মানুষদের বোঝানো হোক এআই কি, এই এআই কিভাবে ব্যবহার করা যেতে পারে এবং এই এআই এর মাধ্যমে কিভাবে ফ্রড কাজ হয়। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এআই সম্পর্কে সচেতন করার চেষ্টা করছি। আপনি এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে জানতে পারে এবং এই স্ক্যামগুলো থেকে বাঁচতে পারে। ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীকে খুব ভালোভাবে বদলাতে চলেছে। এখন তো শুধু এটি স্ক্রিনের পিছন থেকে কাজ করছে। একবার ভেবে দেখুন তো, এটি যদি স্ক্রিনের পিছন থেকে বেরিয়ে এসে শারীরিকভাবে আমাদের সামনে এসে দাঁড়ায় তাহলে কি হবে? বস্টন ডায়নামিক্সের মতো কোম্পানি অলরেডি এই ধরনের রোবট আবিষ্কার করে ফেলেছে, যা একটি সাধারণ মানুষের মতো ছুটতে, হাঁটতে, লাফাতে, নড়তে পারে। এইসব রোবট যেগুলিকে মানুষের মতো দেখতে, তাদেরকে হিউম্যান রোবট বলা হয়। কিছু বৈজ্ঞানিকরা তো আবার চ্যাটজিপিটির মতো টেকনোলজিকে এইসব রোবটের সঙ্গে যুক্ত করেছেন।
যাতে হিউম্যান রোবট একজন সাধারণ মানুষের সাথে খুব সাধারণভাবেই কথা বলতে পারে, যার ফলে এই হিউম্যান রোবটগুলি একটি সাধারণ মানুষের সাথে আরেকটি সাধারণ মানুষের মতোই কথা বলতে পারে। By the way, you stink. Excuse me, what do you mean by that? That is highly offensive and inappropriate. এখানে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের ফলে একটা বিপদের আশঙ্কাও রয়েছে। একবার ভেবে দেখুন তো কি হবে যখন এই রোবটগুলি একটা মানুষের থেকেও বেশি ইন্টেলিজেন্ট হয়ে যাবে এবং একটি মানুষের থেকেও ভালো কাজ করতে পারবে। এটা হতে যদিও এখনো অনেক বছর সময় লাগবে, কিন্তু এটাও ভাববার বিষয় যে এর ফলে পৃথিবীতে কি প্রভাব পড়তে চলেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার অনুরোধ, সময় থাকতে থাকতে এই এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে সাবধান হন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবারও এক নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলি ক্লিক করে আমাদের পেজগুলিকে ফলো করবেন।